ক্লাস 10 অধ্যায় 2 বায়ুমণ্ডল। আজকে স্থানীয় বায়ুর মধ্যে ফন সম্পর্কে পড়াবো। ফন ইউরোপ আল্পস পর্বতের উত্তর ঢাল বেয়ে রাইন নদীর উপত্যকার দিকে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুকে ফন বলে। বসন্তকালে প্রবাহিত হয়। অর্থ হচ্ছে হেয়ার ড্রায়ার। তাহলে এই যেখানে ইউরোপ রয়েছে সেই আল্পস পর্বতের এই উত্তর দিকে দেখাচ্ছে। ধরো এটা আমি একটা পর্বত আঁকলাম, এটা উত্তর দিকে দেখলাম, এটা দক্ষিণ দেখলাম। তাহলে এই উত্তর দিকে যে চলে যাচ্ছে বাতাসটা, সেটাই হচ্ছে ফন। তাহলে উৎপত্তি আল্পস পর্বতের উত্তর ঢালে কোনো নিম্নচাপ অগ্রসর হলে তার প্রভাবে ফন ও ফায়েন বায়ু উৎপত্তি হয়। এই চলে যাওয়ার ফলে দেখো এখানে আল্পস পর্বতের দিকে দক্ষিণ ঢাল করলাম, এটা উত্তর ঢাল করলাম, এই ঢাল বরাবর রাইন বরাবর চলে যাচ্ছে। ঠিক আছে, এবার বৈশিষ্ট্য 1, ফন উষ্ণ স্থানীয় বায়ু সর্বাধিক প্রভাব পড়ে, সেটা হচ্ছে সুইজারল্যান্ডে। এখানে যে সুইজারল্যান্ড আছে এখানে পুরোটা বেশি পড়ে। 2, ফন বায়ুর মধ্যে উষ্ণতার বেশি থাকায় সুইজারল্যান্ডের উত্তর দিকে উপত্যকা বরফ গলে যায়, তার ফলে আবহাওয়া হয় আরামদায়ক। এই কারণে শীতকালে সুইজারল্যান্ডের উপত্যকা জলবায়ুগত মরুদ্যান বলা হয়। সুইজারল্যান্ড জলবায়ুগত মরুদ্যান বলা হয়, মানে আরামদায়ক করে দেয়। এই গরম বাতাসে যখন চলে যাচ্ছে তখন সুইজারল্যান্ডে কী করছে, একদম মনোরম আবহাওয়া তৈরি করছে। সেই জন্য সুইজারল্যান্ডকে জলবায়ুগত মরুদ্যান বলা। 3, এটি এক প্রকার উষ্ণ 10 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড ও শুষ্ক স্থানীয় বায়ু। 4, খুব কম সময়ের মধ্যে কোনো স্থানে উষ্ণতা বেড়ে যায়, কম সময়ে জুড়ে যায়। প্রভাব, ফন নিম্নগামী হলে নীল তাপ ত্যাগ করে উষ্ণতা বৃদ্ধি করে ও বরফ গলিয়ে দেয়। তাহলে এইটা যখন ফন বায়ুটা উষ্ণ বায়ুটা চলে যাচ্ছে তখন এই বরফ এলাকাগুলো কী করছে, গলিয়ে দিচ্ছে, বরফে পরিণত করছে। নাতিশীতোষ্ণ অরণ্য দাবানল সৃষ্টি করে। তাহলে এই যে ফনটা যখন চলে যাচ্ছে তখন এই গাছে ঘর্ষণ করার পরে কি দাবানল সৃষ্টি করে দিচ্ছে। এই বায়ুর জন্য পশুচরণের সুবিধা হয়। এই উষ্ণ বায়ুর জন্য আঙুর ফল দ্রুত পাকতে সাহায্য করে। চিনুক বানানটা ভুল আছে মতো ফন ও তুষার ভক্ষ উষ্ণ প্রকৃতি বায়ু। 6, ফন হিমানি সম্প্রপাত ঘটাতে সাহায্য করে। এইগুলো হচ্ছে ফনের বিষয়। এবার চলে যায়, এখানে একটা নীল তাপ আছে। নীল তাপটা কি? জলীয় বাষ্প ঘনীভবনের সময় নির্গত ত্যাগকে নীল তাপ বলা হয়। নীল তাপ বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে। দেখো এখানে সূর্যের আলোটা কী করছে, জলের উপর পড়ছে, তখন জলীয় বাষ্প উপর দিকে উঠছে, তখন এই ঘনীভূত হচ্ছে, মানে ঠান্ডা হতে যাচ্ছে, ঘনীভূত হতে গিয়ে এই ঘনীভূত জলকণা থেকে কী হচ্ছে, গরম বাতাসটা বেরিয়ে আসছে, তখন এটা নির্গত হচ্ছে তাপটা, সেটা কি বলছে, নীল তাপ। এবার দেখো এখানে হিমানি সম্পদ উচ্চ পার্বত্য অঞ্চলে এলাকা হিমবাহ আদর্শিত অঞ্চলে বিশাল আকার বরফের স্তূপ পর্বতের পিছুল ঢাল বেয়ে হঠাৎ করে নিচের দিকে পতিত হলে তাকে হিমানি সম্পদ বলে। দেখো এখানে পর্বতটা গেছে স্থায়ী বরফে আছে, গরম বাতাসের জন্য, ফনের বাতাসের জন্য কী হচ্ছে, এইখানে বরফটা হুড়মুড় করে নিচের দিকে নেমে চলে এলো। এই যে নেমে চলে আসা কি বলছে, হিমানি সম্প্রপাত। তাহলে এই হলো তোমার ফন সম্বন্ধে। কিন্তু তার আগে একটু ছোট্ট করে একবার বলি ফন সম্পর্কে। ইউরোপ আল্পস পর্বতে, এটা ধরো ইউরোপ আল্পস পর্বতে উত্তর ঢালের দিকে চলে গেছে গরম বাতাসটা রাইন নদীর উপত্যকার দিকে, তখন এই উষ্ণ স্থানীয় বায়ুকে ফন বলে। বসন্তকালে হয়। বাস এটুকু, আজ এটুকু।